Welcome my dear, the lovely dear Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Mohammad Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমাদের এমন একটি ভাষা জানার দরকার যে ভাষার মাধ্যমে সবার সাথে কমিউনিকেট করতে পারি, তাহলে সেটা কি? সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে এমন একটি ইম্পর্টেন্ট টপিকস আজকে তোমাদের জন্য আলোচনা রয়েছে, যার মাধ্যমে আমাদের ডেইলি লাইফে আমরা কনফিডেন্টলি স্পিকিং করতে পারবো। তাহলে সে বিষয়টি কি? সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। আমরা জানি পজিটিভ ভার্ব কি, কীভাবে সেগুলো আমরা আমাদের বাস্তব জীবনে সেটা অ্যাপ্লাই করতে পারবো। আজকের ভিডিওতে চমৎকারভাবে তোমরা সে বিষয়টি জানতে চলেছো। আর তোমরা যারা আমার সাথে নতুন হয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাইলে যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ so much. So no more talk, now go to your whiteboard, try to understand today's lesson, mastering positive verb. How to learn, how to speak confidently and fluently in English language. So get started. Hello my dear viewers, আমরা বুঝলাম মাস্টারিং পজিটিভ ভার্ব। স্পিক ইংলিশ লাইক অ্যান এক্সপার্ট। ওকে, উইথ মাস্টার হাউস শিখে নাও কনফিডেন্টলি, ইফেক্টিভলি অ্যান্ড ফ্লুয়েন্টলি। আমাদের রিপিট হলো 174তম ভিডিও। ওকে, আজকে আমরা 8টি গুরুত্বপূর্ণ আইটেম আমরা জানতে পারবো উইথ স্ট্রাকচার সহ। সেটা কি? ইন দিস ভিডিওতে ইউ উইল লার্ন বেস্ট স্ট্রাকচার, অর্থাৎ স্ট্রাকচারের মাধ্যমে আমরা সেটি জানতে পারবো। হাউ টু ইউজ ইন ডেইলি লাইফ, কীভাবে আমাদের ডেইলি লাইফে সেগুলো আমরা ইউজ করবো। লার্ন অ্যান্ড স্পিক ইংলিশ কনফিডেন্টলি। ওকে, নেক্সট জানবো যারা বিকাম অ্যান ইংলিশ এক্সপার্ট, এবং ইংলিশ এক্সপার্ট দক্ষ হওয়া। ইমপ্রুভ ইউর ইংলিশ ফ্লুয়েন্টলি বাই মাস্টারিং পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্ব আয়ত্ত করার মাধ্যমে তুমি কনফিডেন্টলি কি অ্যান্ড স্টার্ট স্পিকিং লাইক টুডে। ওকে, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ বিষয়টি আলোচনা করব, সঙ্গেই থাকবে নো স্কিপ। ওকে, প্রথমে দেখো বন্ধু, স্ট্রাকচার একটা দিয়ে রয়েছে। সেখানে বন্ধুরা যে মেকটা আমরা জানি যে সিম্পল ভার্ব, কিন্তু এই পজিটিভ ভার্বটা হচ্ছে এমন একটি যেটা নিজে না করে অপরের মাধ্যমে কোনো কাজ করা বোঝায়, তাহলে সেটাকে আমরা পজিটিভ ভার্ব বলে থাকি। তাহলে সিম্পল ভার্ব পাশাপাশি আমাদের পজিটিভ ভার্বও জানতে হবে। যেমন মেক মানে তো তৈরি করা, কিন্তু মেক এবার পজিটিভ ভার্ব কীভাবে? সেখানে বন্ধুরা আমরা কি পাবো? যে মেক প্লাস অবজেক্ট প্লাস বেসিক ভার্ব। তাহলে আমরা স্ট্রাকচারের মাধ্যমে উদাহরণ দিয়েছি। এবার শিক্ষক শিক্ষার্থীদের একটি প্রবন্ধ লিখতে বাধ্য করেছিল, তাহলে সেটা কিভাবে আমরা? তাহলে প্রথমে আমাদের সাবজেক্ট দরকার, তাহলে আমরা কি লিখবো? এবার শিক্ষক, তাহলে ওখানে আমরা লিখবো দি টিচার। এখানে কি? তাহলে এখানে পাস্ট টেন্স হলে তাহলে এখানে মেড দ্য স্টুডেন্টস। এবার রাইট অ্যান এসে। ওকে, তাহলে দেখো বন্ধুরা, তাহলে দি টিচার এখানে সাবজেক্ট। এবার কি? পজিটিভ ভার্ব কিন্তু মেক থেকে মেড, এবং অবজেক্ট হলো স্টুডেন্ট, আর এখানে কিন্তু বেয়ার ইনফিনিটিভ রাইট অ্যান্ড এসে। এইভাবে যদি আমরা প্রতিদিন প্র্যাকটিস করি অবশ্যই ইংলিশে তোমরা এক্সপার্ট হতে পারবে। নেক্সট হলো বন্ধুরা হ্যাভ। তা আমরা জানি আসছে, কিন্তু কোনো কিছু করতে বাধ্য করা, তাহলে সেখানে কিভাবে? হ্যাভ থাকবে, অবজেক্ট থাকবে। ওকে, তারপর থেকে বেসিক ভার্ব থাকবে। যেমনটি আমি আমার কি সহকারীকে ইমেল পাঠাতে বলেছিলাম। ওকে, তার কাছে যে আই হ্যাড মাই অ্যাসিস্ট্যান্ট সেন্ড ইমেল। আই হ্যাড মাই অ্যাসিস্ট্যান্ট সেন্ড ইমেল। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? সাবজেক্ট পেলাম, তারপরে হ্যাড পেলাম, তারপরে কিন্তু মাই অ্যাসিস্ট্যান্ট অবজেক্ট, তারপরে কিন্তু সেন্ড ইমেল। সেন্ড এখানে কিন্তু কি বেয়ার ইনফিনিটিভ রয়েছে। ওকে, তাহলে অবশ্যই আমরা এইভাবে প্র্যাকটিস করব, তাহলে ইংলিশে অবশ্যই এক্সপার্ট হতে পারবে।
নেক্সট বন্ধুরা আমাদের গেট মানে তো পাওয়া, যেটা সিম্পল ভার্ব, কিন্তু এখানে বলছে গেট প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব। সে তার ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করাতে রাজি করেছিল। তাহলে মানে সে, তাহলে কি হচ্ছে, শি গট হার ব্রাদার, তার ভাইকে সে কি করেছিল, এবারে ক্লিন, টু ক্লিন দ্য রুম। শি গট হার ব্রাদার টু ক্লিন দ্য রুম। এখানে কি পাচ্ছি আমরা, যে গেট প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব। এবার গেট থাকলে পরে কিন্তু আমরা ইনফিনিটিভ পাবো, অর্থাৎ ফুল ইনফিনিটিভ পাবো। আগে কিন্তু আমাদের বেয়ার ইনফিনিটিভ ছিল, এবার কিন্তু ফুল ইনফিনিটিভ, টু ক্লিন দ্য রুম। নেক্সট হচ্ছে বন্ধুরা যে লেট, আমরা জানি কিন্তু অনুমতি দেওয়া। ওকে, তাহলে এখানে বলতেছে যে লেট প্লাস অবজেক্ট প্লাস কি আছে, বেসিক ভার্ব হবে, আমার বাবা মা আমাকে পার্টিতে যেতে দিয়েছিল। তাহলে হচ্ছে বন্ধুরা যে মাই প্যারেন্টস লেট মি গো টু দ্য পার্টি। ওকে, মাই প্যারেন্টস এখানে সাবজেক্ট, লেট কিন্তু এখানে অনুমতি দেওয়া, এবার মি মানে অবজেক্ট, আর গো টু দ্য পার্টি এখানে কিন্তু পেয়ার ইনফিনিটিভ রয়েছে। যদি আমরা দেখি যে লেট আছে তখন কিন্তু আমাদের পেয়ার ইনফিনিটিভ হবে, কিন্তু যদি গেট দেওয়া যায় তখন কিন্তু আমাদের কিন্তু ফুল ইনফিনিটিভ ইউজ করতে হবে। এই বিষয়টি অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা যে ফোর্স মানে কিন্তু কোনো কিছু করতে বাধ্য করা। ওকে, তাহলে এখানে বলছে ফোর্স প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব। যেমন ঠান্ডা আবহাওয়া বাধ্য করেছিল আমাদের ভিতরে থাকতে, তাহলে আমরা বলবো কি, দি কোল্ড ওয়েদার, ওকে, ফোর্স আস আমাদেরকে বাধ্য করেছিল। এবার কি ফুল ইনফিনিটিভ, তাহলে কি আছে, টু রিমেইন ইনসাইড মানে বাধ্য করেছিল ভিতরে থাকতে। আমরা কিন্তু স্টেও বলতে পারি, স্টে মানে থাকা, রিমেইন মানে কিন্তু থাকা। তাহলে আমরা দি কোল্ড ওয়েদার ফোর্স আস টু স্টে ইনসাইড, ভিতরে থাকতে আমাদের বাধ্য করেছিল, পরিবেশ খারাপ ছিল। ওকে, নেক্সট হচ্ছে আমাদের অ্যালাউ মানে কিন্তু আমরা জানি কিন্তু অনুমতি দেওয়া। তাহলে এখানে কি অ্যালাউ প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব, মানে শিক্ষক ছাত্রদের অনুমতি দিয়েছিল প্রশ্ন করতে। ওকে, তাহলে দি টিচার ওকে, দি টিচার allowed the students to asked question. Teacher allowed the student to ask question. শিক্ষক ছাত্রদের প্রশ্ন করার অনুমতি দিয়েছিল। ওকে, এবারে আমরা বন্ধুরা যে কজ মানে কিন্তু ঘটানো, কজ প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব। তাহলে সেটা আমরা কিভাবে আমরা লিখতে পারবো, এখানে যেমন ডিলে মানে কি, তাহলে বিলম্ব, তাহলে ডিলে এখানে আছে causes, causes us আমাদেরকে ঘটিয়েছিল, কি ঘটেছিল, টু মিস দ্য ট্রেন। ওকে, ট্রেন অর্থাৎ ট্রেন আমরা পেয়েছিলাম না, তাহলে আমাদের দেরির কারণে সেখানে আমরা কিন্তু বিকল্পভাবে কিন্তু আমরা বলতে পারছি যে দি ডিলে causes us to miss the train, তাহলে ট্রেন ধরতে আমাদেরকে ব্যর্থ করেছিল, অর্থাৎ ট্রেন পেলাম না আমরা। ওকে, নেক্সট হচ্ছে আমাদের শেষে যেটা রয়েছে সেটা কম্পেল মানে কিন্তু আমরা জানি কিন্তু বাধ্য। তাহলে কম্পেল প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি অবজেক্ট হবে, তাহলে এখানে সাবজেক্ট লাগবে। তাহলে ল মানে কি আইন, তাহলে দি ল মানে কি আইন, আর কম্পেল compels the company, compels the
পানিশ টু পে ট্যাক্সেস, অর্থাৎ কোম্পানি আইন কোম্পানিকে ট্যাক্স দিতে বাধ্য করেছিল। তাহলে অবশ্যই দেখলে যে সিম্পল ভার্বই শুধু আমাদের জ্ঞানকে ইনক্রিজ করা সম্ভব নয়, সেখানে আমাদের কিন্তু পজিটিভ ভার্ব কীভাবে আমরা মাস্টারিং করলে, কীভাবে আমরা আয়ত্ত করলে কনফিডেন্টলি অ্যান্ড ফ্লুয়েন্টলি আমরা স্পিকিং করতে পারি ফর আওয়ার ডেইলি লাইফ। আজকের ভিডিও নিশ্চয়ই অনেক ভালো লেগেছে, এবং ভালো লাগলে লাইক শেয়ার করে বলবে না আবার কী বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেওয়া। সবাই সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।